তৃণমূল কংগ্রেসের হারার পর থেকেই যেন প্রকাশ্যে আসতে শুরু করেছে সকল দুর্নীতি। সেই দুর্নীতি থেকে রেহাই পেল না প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার দিনহাটা শহীদ হেমন্ত বসু কর্নারে সাংবাদিক বৈঠক করে ত্রাণ সামগ্রীর দুর্নীতির কথা জানালেন দিনহাটা বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়। দিনহাটা শহরের শহীদ হেমন্ত বসু কর্নার সংলগ্ন দুটি গোডাউন খুলতেই সামনে এলো বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী মজুত থাকার ছবি। মঙ্গলবার বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে গোডাউন খোলা হলে দেখা যায় সেখানে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে শাড়ি, ধুতি, কম্বল, ত্রিপল, এমনকি সাইকেলও। বহু সামগ্রী ধুলো ময়লায় নষ্ট হওয়ার অবস্থায় রয়েছে বলে অভিযোগ। এদিন বিধায়ক অজয় রায় অভিযোগ করেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই ত্রাণ সামগ্রী বিতরণ না করে বছরের পর বছর গোডাউনে ফেলে রাখা হয়েছিল। তার দাবি, সময় মতো মানুষ হাতে না পৌঁছে এগুলি অপচয় হয়েছে। দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্নেহাশিস মণ্ডল জানান, আগে গোডাউনের চাবি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর কাছে ছিল। কিছুদিন আগে সেই চাবি পুরসভার হাতে আসে। এরপর গোডাউন খুলতেই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অনেক সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি, যাতে ত্রাণ সামগ্রী প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। দেখুন, মূলত আমি কয়েকদিনে জানতে পারি যে অনেক মাল এখানে গোডাউনে আছে, আর এই সব যে ত্রাণের সামগ্রী সেগুলো চাবি থাকতো সম্পূর্ণ আগে যিনি উন্নয়ন মন্ত্রী ছিলেন উদয়ন গুহ, ওনার কাছে চাবি থাকতো। গত কয়েকদিন আগে কারো মাধ্যমে এই গোডাউনের চাবি পাঠানো হয়েছিল এবং বলা হয়েছে মালগুলো বের করে যাতে গোডাউন খালি করে দেয়। তো তারা সাহস পাননি, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে চাবি পাঠিয়েছে, আমরা কি করব। যেহেতু সরকারি জিনিস, আমি এখানে সেই জন্য সরকারি আধিকারিক এখানে আছে, ওনাকে নিয়ে এসেছি। এর আগের দিন খবর পেয়ে এসেছিলাম, দেখে গেছিলাম, এবং আপনারা দেখতেই পারলেন যে ভেতরে কি নেই সেখানে। কম্বল থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, বেডশিট থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ধুতি থেকে শুরু করে, এবং সেই সাথে তৃণমূলের পতাকা। সরকারি গোডাউন, তার মধ্যে তৃণমূলের পতাকা, ঝান্ডা, বাঁশ, বাদাম সব সেখানে উপস্থিত। খোল, করতাল, কোনো কিছু বাকি নেই। যেগুলো দিয়ে এলাকা সন্ত্রাস করে বেড়াতো সেই সব সামগ্রী এখানে উপস্থিত। আর এই ত্রাণের সামগ্রী, যেই সব সামগ্রী গরিব মানুষের পাওয়ার কথা, কারণ এইসব আসে হলো যারা দুস্থ পরিবার তাদের জন্য আসে। আপনারা জানেন যে শীতকাল চলে গেছে, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি মাসে শীত চলে গেছে। তো সেই সময়কার কম্বল আপনারা দেখতে পেলেন, এত মানুষ, তাদের কাছে কম্বল থাকে না, গরিব মানুষের কাছে কম্বল থাকে না শীতকালে। তারা খুব কষ্টে দিনগুলো যাপন করে, শীতের দিনগুলো। অথচ এখানে এত কম্বল পড়ে রয়েছে গোডাউনে, যেগুলো পড়ে নষ্ট হচ্ছে। যদি সেই সময় সেই গরিব মানুষগুলো পেত, তারা হয়তো তাহলে ঠান্ডায় তাদেরকে ভুগতে হতো না। আমার যতটুকু স্ট্রেংথ আছে, সরকার যতটুকু দিচ্ছে গরিব মানুষের জন্য, সেই জিনিস গরিব মানুষ পাচ্ছে না। আর এবং গরিব মানুষ আসলে বলা হতো যে নেই, সে শাড়ির জন্য আসুক, কম্বলের জন্য আসুক, বা কোনো ত্রিপলের জন্য আসুক, তাদেরকে বলা হতো যে নেই। এবং শুনতে পেলাম এখানে এসে যে তৃণমূলের যারা কর্মী বা সমর্থক বা নেতা, তারা মাঝে মাঝে কিছু কিছু এখান থেকে ত্রিপল বের করে তারা নাকি বিক্রি করে পিকনিক করতেন। গরিব মানুষের জিনিস, সরকারি জিনিস গরিব মানুষ পেত না, কিন্তু এরা বিক্রি করে, লুট করে এরা পিকনিক করত, আনন্দ নিত। এই ছিল এদের চরিত্র, এই ছিল এনাদের যে উন্নয়ন মন্ত্রী, ওনার চরিত্র। এবং শুনতে পেলাম আপনাদের মধ্যে অনেকে বললেন যেগুলো রিসাইকেলিং হতো, মানে যেভাবে আসতো মাল এখানে বুঝ করে দিয়ে আবার কিছুদিন পরে এই মালগুলো আবার গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হতো, শুধুমাত্র কি ওই পয়সার বিনিময়ে। এই হচ্ছে অবস্থা। তা আমরা চাই, আমি এসডিও সাহেবকেও বলেছি, আগামী দিনে যাতে এই অনেক মাল হয়তো নষ্ট হয়ে গেছে, যেগুলো ব্যবহারযোগ্য আছে, এগুলো যাতে খুব তাড়াতাড়ি আমরা এখানে দিনহাটার যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে যাতে আমরা তাদের ঘরে পৌঁছাতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এবং আমি এসডিও সাহেবের সাথে কথা বলে যা গোডাউনে যা সামগ্রী আছে, যাদের যাদের পাওয়ার কথা দুস্থ দরিদ্র মানুষ, তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
অসংখ্য প্রাণের দেখা গেল এবং তার মধ্যে অনেক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। কি বলবেন, কেন এগুলো দেওয়া হয়নি? এগুলো ছিল হয়তো আগেকার যা অভিযোগ পাওয়া যাচ্ছে, আগে যিনি আমাদের এখানে মানে এমএলএ বা মন্ত্রী মহোদয় ছিলেন, উনি নাকি এখানে রেখেছিলেন সেটা। আর এই চাবিটা মনে হয় গত 3-4 দিন আগে মাননীয় আমাদের পৌর মানে যিনি প্রতি পৌর মানে চেয়ারম্যান তিনি পান, তারপরে এসডিও সাহেবকে নেন। এসডিও সাহেব সেটা আপনার মধ্যে আপনাকে প্রত্যর্পণ করেন এবং আমাকেও বলেন যে আপনি এখানে দেখে ঘরগুলো খুলে দিন। কারণ এটা দেখা গেলো এখানে এই জিনিসগুলো রয়েছে, সেগুলো তো মানে অনেক দিন ধরেই সম্ভবত আছে, কারণ ওরা পচা গন্ধ বেরিয়ে গেছে, এটাও দেখা গেল। এবং দীর্ঘদিন থাকার ফলে স্বাভাবিক হয়, এটা হয়তো ঠিকমতো ব্যবহার করা হয়নি, কোনো এখানে মানে স্ট্যাক করে রেখে দেওয়া আছে, কাজে লাগানো হয়নি, এটাই দেখা গেল আর কি। এখন সেটা পাওয়া গেল, এখন যতটুকু পাওয়া যায় সেটা মাননীয় বিধায়ক মহোদয় বললেন সে জনস্বার্থে কাজে লাগানো হবে আর কি। আপনার আমার নাম আমি স্নেহাশিস মন্ডল, আমি এক্সিকিউটিভ অফিসার দিনহাটা মিউনিসিপাল। আমার নাম আর স্বামীর নামটা